দিল্লিতে সরকার গঠনের উদ্দেশ্যে তৎপরতা শুরু করে দিয়েছে এনডিএ। রাজনৈতিক কৌশল ঠিক করতে ঘুঁটি সাজাচ্ছে বিরোধী জোট ইন্ডিয়া। কিন্তু বঙ্গ রাজনীতিতে এখনো অশান্তি থামার কোনো লক্ষণ নেই। ক্যানিংয়ে বিজেপি নেতার বাড়িতে ঈদ বৃষ্টি, দুর্গাপুরে বিজেপি বিধায়ক লক্ষণ খড়ুইয়ের অফিসে হামলা, হাওড়ার বাঁকড়ায় সিপিএম বুথ এজেন্টের দোকান ভাঙচুর, কোতুলপুরে বিজেপি কর্মী সমর্থকদের মারধর, মেদিনীপুরের নারায়ণগড়ে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থক। ভোট মিটতেই নারকেলডাঙ্গা মেন রোডে বিজেপির পার্টি অফিসের কাছে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যে রাত্রি 10:40 ওরা কিছু ছেলে তৃণমূলের আস্কৃতি দুষ্কৃতীরা ওরা বোম মারতে এখানে এসেছিল। ওরা যখন দেখলো যে এখানে সেন্টার ফোর্স আছে, ওরা এখানে না মেরে ওরা আগে গিয়ে বোমটা মেরে পালিয়ে যায়। ওরা লক্ষ্য কি ছিল? লক্ষ্য ভয় পাওয়ানো ছিল, যে লোকের সাধারণ মানুষ যেন আকিন্ত হয়ে যায়, বিজেপি কর্মীরা যেন বাড়ি থেকে না বেরোয়, বিজেপি না করে, এটা উদ্দেশ্য ছিল ওদের। বিজেপি নেতৃবৃন্দরা যেভাবে বক্তব্য রেখেছে, সেই বক্তব্য রেখে তাদের কর্মীদের যেভাবে উত্তেজিত করেছে, আজকে সেই কর্মীরা সেই কাজের জন্য তারা নিজেরাই ভীত সন্ত্রস্ত। ওদের নেতৃবৃন্দের জন্য এই পুরো দায়ী। বুধবার রাতে এলাকায় উত্তেজনা ছড়ানোর পর ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী ও নারকেলডাঙ্গা থানার পুলিশ। যদিও পুলিশের দাবি ঘটনাস্থলে টিনের কৌটো মিললেও বোমার মতো কিছু পাওয়া যায়নি। গতকাল এই ঘটনার পর সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে এখানে পুলিশ আসে। ঘটনার সাথে কিন্তু বিজেপি যারা কর্মী সমর্থকেরা তারা কিন্তু আতঙ্কিত। তারা বলছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। পাল্টা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের তরফ থেকে এই ধরনের ঘটনা কিছুই ঘটানো হয়নি। আক্রান্ত বিজেপি কর্মীদের কলকাতার মাহেশ্বরী ভবনে রাখার ব্যবস্থা করেছে বঙ্গ বিজেপি। আমরা বেড়াঘাটে 35 নম্বর ওয়ার্ডে বুথে ছিলাম। এবার সেই দিন রাতেই আমার ঘর ভাঙা হয়েছে ভোটের পরে। এখনো ওরা বাহিনী নিয়ে রেডি আছে, যে কোনো তৃণমূল বাহিনীরা। আমরা দেখতে পাচ্ছি যে তারা রীতিমতো কান্নায় ভেঙে পড়ছেন। আমার বাড়িতে যেহেতু পার্টির কাজ করতো, মন্ডলের কাজ হতো আমার ঘরেতে, সেই জন্য আমার ওপরে পুরো একদম করে রেখে দিয়েছে। আমি ঘরে ঢুকতে পারছি না। ভোটের সময় নারকেলডাঙ্গা স্কুলে আমাকে অনেক মুশকিল করে এরা বার করেছে, খুব করে। কবে থেকে এখানে আপনি? আমি ওই ভোটের দিন থেকে। আমি বৃহস্পতিবার আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে মাহেশ্বরী ভবনে যান সুকান্ত মজুমদার। সারা রাত হুমকি দিচ্ছে, বাড়িতে থাকা যাবে না, বাড়িতে থাকলে মারবো। পুলিশ নিষ্ক্রিয় আসছে, জাস্ট ঘুরে চলে যাচ্ছে। এই কাজ শাসক দল সব সন্ত্রাস সৃষ্টি করছে। বাড়িতে রাত্রিতে আসছে, আমার ওই পাশে বলছে রাত্রিতে দরজায় ধাক্কা দিচ্ছে। 21 বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় বিরোধী দলের বহু কর্মী প্রাণ হারান। ভোট পরবর্তী হিংসায় খুন, ধর্ষণের মতো ঘটনার তদন্তভার সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট। এবার এই অশান্তির জল কোথায় গড়াবে সেটাই দেখার। অর্ণব মুখোপাধ্যায় ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।